জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন ইলিশ সংকট নিয়ে ভোলা থেকে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইলিশা অর্থাৎ জেলেপল্লীতে। তবে এখানকার যে জেলেরা রয়েছে জেলেদের সাথে কথা বলে যে তথ্যটুকু পেলাম, জেলেরা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ যেই ইলিশের যে ভরা মৌসুম রয়েছে এই মৌসুমে কিন্তু ইলিশ না পেয়ে কিন্তু তারা অনেক দুশ্চিন্তায় পড়েছে। তবে তাদের দাবি হচ্ছে সরকার যদি তাদের হচ্ছে ব্যাংকের ঋণ এবং হচ্ছে সমিতির কিস্তি সহকারে যে সকল এনজিও থেকে তারা ঋণ নিয়েছে যদি এগুলো বন্ধ করে দিত তারা কিছুটা উপকৃত হতো। অপরদিকে হচ্ছে এখানকার যে জেলেরা রয়েছে জেলেদের দাবি হচ্ছে সরকার যেই যখন হয় নিষেধাজ্ঞা বা অবশ্রম যে চলাকালীন যে সময়টুকু রয়েছে এই সময়টুকুতে যদি তাদেরকে সরকারি পক্ষ থেকে বিকল্প কোনো যদি কর্মসংস্থান যদি ব্যবস্থা করে দিত তারা কিছুটা উপকৃত হতো। এছাড়াও হচ্ছে তাদের দাবি হচ্ছে যেই ভরা যে মৌসুম রয়েছে এই মৌসুমে অনেকে ইলিশ না পাওয়ার কারণে কিন্তু তাদের যেই পরিবার পরিজন নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তার ভিতরে পড়েছে। তাদের দাবি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি কিছুটা যদি তাদের যদি খাদ্য সহায়তার যদি কোনো ব্যবস্থা করে দিত তারা কিছুটা উপকৃত হতো। এছাড়াও হচ্ছে এখানকার যারা হচ্ছে আড়তদার মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যেই তথ্যটুকু পেলাম তারা আমাদেরকে জানিয়েছে যে ইলিশের যে ভরা মৌসুম রয়েছে এই মৌসুমে কিন্তু অনেক ইলিশ পাওয়ার কথা, ইলিশ না পাওয়ার কারণে কিন্তু তারা হচ্ছে ঢাকার যে আড়তদার যে মালিক পক্ষ রয়েছে তাদের কাছ থেকে ঋণ নিয়ে কিন্তু তারা চরম বিপাকে রয়েছে। যদিও এই মৌসুমে যদি ইলিশ কিছুটা পড়ে তারা এই কিছুটা ঋণগ্রস্ত থেকে তারা মুক্তি পাবে বলে তারা এমনটা আমাদেরকে নিশ্চিত করছে। এছাড়াও হচ্ছে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে যে তথ্যটুকু পেলাম মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেটুকু জানিয়েছে অর্থাৎ তারা আমাদেরকে যেই তথ্যটুকু নিশ্চিত করছে তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ যে এখন যেই আষাঢ় এবং শ্রাবণ মাসের যে বৃষ্টির যে মৌসুম অতিরিক্ত বৃষ্টি হলে ইলিশের কিছুটা দেখা দিতে পারে। এছাড়াও হচ্ছে জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা সমস্যা হয় বলে তিনি আমাদেরকে এই তথ্যটুকু নিশ্চিত করছেন। অপরদিকে হচ্ছে এখানকার যে সচেতন যে মহল রয়েছে অর্থাৎ সচেতন নাগরিক রয়েছে তাদের দাবি অর্থাৎ সরকার যদি এই যে জেলেরা রয়েছে অর্থাৎ জেলেদের যদি যদি কোনো কর্মসংস্থান যদি কোনো ব্যবস্থা করে দিত এই মৌসুমে ইলিশ সংকটের মৌসুমে তারা কিছুটা উপকৃত হতো। এই ছিল ভোলার মেঘনা থেকে ইলিশ সংকট নিয়ে সর্বশেষ তথ্য।